আসসালামু আলাইকুম বিয়ার এমডি জানজুন পক্ষ থেকে আমি মাসুদ রানা। আজ আপনাদেরকে আমি দেখাবো কিভাবে অটোকেটেড ফাইল এআই মোডে কনভার্ট করা যায়। তাহলে বিয়ার শুরু করা যাক। আমি একটা প্রথমে কাজের সুবিধার্থে আমি একটি অটোকেটেড ফাইল 2007 এর ফাইল ডেস্কটপে এনে রেখেছি। সেটাকে ওপেন করব ডাবল ক্লিকের মাধ্যমে। বিয়ার দেখছেন ফাইলটি ওপেন হয়েছে। এখন এটা আমরা কিভাবে এই মোডে কনভার্ট করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি স্ক্রলের মাধ্যমে আপ ডাউন করছি, ছোট বড় করছি। আমরা ফাইলে যাব, প্রথমে সেখানে গিয়ে সেভ এসে যাব। আমি জুমের মাধ্যমে দেখাচ্ছি, সেভে যাচ্ছে। আমরা অটোক্যাড 2000-এ এটা সেভ করব ডিএক্সএফ মোডে। বিয়ার আমি আপনাদেরকে জুমিং মাধ্যমে দেখাচ্ছি 2000-এর। এটা আমরা কাজের সুবিধাতে এটা আমরা ডেস্কটপেই সেভ করব। আমরা ফাইলটার নাম দিব এ ইউনিট ফ্লোর প্ল্যান। যেহেতু এটা ফ্লোর প্ল্যানের ফাইলটা, সেজন্য আমি এটা প্ল্যান নামে এটা সেভ করব। বিয়ার্স অলরেডি সেভ হয়ে গেল। এখন এটা আমরা দেখি এটা এআই মোডে গিয়েছে কিনা। আমরা সফটওয়্যার ফাইলটা এখানে দেখা যাচ্ছে, আপনাদেরকে জুমের মাধ্যমে দেখাচ্ছি। ডিএক্সএফ মোডে সেভ হয়েছে। এখন আমরা ইলাস্ট্রেটর সিএস খুলব। ইলাস্ট্রেটর সিএস ওপেন হচ্ছে। বিয়ার্স সে ইলাস্ট্রেটর 6 ওপেন হলো। এখন আমরা ফাইলটা ওপেন করার পূর্বে একটা বিষয় লক্ষ্য রাখবো। প্রিফারেন্সে যে আমাদের সেটআপ স্কেল স্টক নামে একটি সেটআপ আছে, ওটা দেখে ওটা কি রাইট ক্লিক আছে কিনা সেটা একটু দেখে নেবেন। স্কেল স্টক অ্যান্ড এফেক্ট, এটা যদি টিকমার্ক ওকে থাকে তাহলে টিকমার্ক দিতে হবে না, আর যদি না থাকে তাহলে টিকমার্ক নিয়ে নেবেন। কন্ট্রোল কে দিলেই এই প্রিফারেন্স এটা আসবে। সাধারণত যারা ইনস্টল সফটওয়্যার চালান তারা এই ব্যাপারটা জানেন। এখন আমরা ফাইলে ওপেনে যাব। আমাদের নির্ধারিত ফাইলটা ওপেন করব। অরিজিনাল সাইজে দেব। সরি, আমরা অরিজিনাল সাইজ দেব না, আমরা দিব স্কেল টু ফিট আর্টবোর্ড, সেটাতে দেব। আমাদের আগের এটা ভুল হয়েছে, আমরা দেব স্কেল টু ফিট বোর্ডে। ওকে, এখন দেখুন ফাইলটা আমাদের ইলাস্ট্রেটর মোডে এসেছে। দেখুন আমি ফাইলগুলোকে ক্লিক করতেছি,
এই মোডে এসেছে। আমরা এখন এটা যেহেতু 8 জিবিতে মোডে আছে, এটাকে আমরা সিএমওয়াইকে মোডে নিব। সিলেক্ট অল করে আমরা নতুন ডকুমেন্টসে নিচ্ছি সিএমওয়াইকে। ওপেন হয়েছে। এখন এটা পেস্ট করব, আগের কপিকৃত ফাইল থেকে এখানে পেস্ট করব। এখন আমরা যাবতীয় এখানে ফার্নিচার লেআউট, ওয়াল লেআউট, জানালা, উইন্ডো, তারপরে বারান্দা, যা কিছু এখানে আমরা কাজগুলো সম্পাদন করতে করব। তো ভিউয়ার্স, কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই আমাকে জানাবেন, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। পরবর্তীতে ফ্লোর কিভাবে কাজ করতে হয়, পানির লেআউট কীভাবে কাজ করতে হয় সেটা আমি দেখাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।